নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসেছি ভীষণই মজাদার একটা রেসিপি, যেটা খেতেও যেমন সুন্দর হয় আর যেমন তেমনি এটা মুখরোচক। দেখো, এই যে কলাটা পচে গেছে, এই পচা কলাটা কেউই খেতে চায় না, বাড়ির কাউকে দিলেই কেউই খাবে না। তো এটাকে ফেলে নষ্ট করাচ্ছে একটা, চলো সুন্দর একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাই। এটা দেখলে তোমরাও দ্বিতীয়বার এই পচা কলা ফেলে না দিয়ে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর দিচ্ছি একটু মৌরি। আর দেখো, কলা কিন্তু খাওয়া খুবই উপকার। আর দেখো, দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হচ্ছে চিনি। মিষ্টিটা নিজের পরিমাণ মতন দিও। মিষ্টিটা আমি আরও 1 চামচ দিলাম, কারণ কলার মধ্যে একটু মিষ্টি থাকে, তারপরেও একটু যেহেতু সুজি পড়ছে, ময়দা পড়ছে, তাতে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু 1/3 হচ্ছে বেকিং সোডা। তো বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে কলাগুলোকে ভালোভাবে খোসা থেকে ছাড়িয়ে, দেখো দুটোই দেখো খোসাগুলো থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার কলাগুলো এর সঙ্গে মাখিয়ে নেবো। প্রথমে কিন্তু জল দেব না, এটা ভালোভাবে এই আটা আর সুজির সাথেই মাখিয়ে নেব এইভাবে। আর একটু দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে একটু থেতো করে দিয়েছি নোড়া দিয়ে। তো এলাচ দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা স্মেল আসে। এবারে একটু সামান্য জল দেব। তোমরা এখানে গুড়ও ব্যবহার করতে পারো চিনির বদলে। এদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ব্যাটারটা দেখো এইভাবে তৈরি হয়ে গেছে। এইবার আমি এক এক করে বড়া আকারে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমার তালের ফুলই যেমন ভাজে ওই রকমই এক এক করে পকোড়ার মতন ভেজে নেব। আর এটা আমি সর্ষের তেল দিয়ে করেছি, তোমরা এটা যে কোনো তেল দিয়েই করতে পারো, সাদা তেলও করতে পারো। আর সর্ষের তেলে এটা সুন্দর একটা মুচমুচে হয়। তো আমি এটা প্রথমেই তেলটা খুবই ভালো গরম করে নিতে হবে, তারপরে একটু গ্যাসটা আস্তে করে এগুলো এক এক করে ছেড়ে দেব। সবগুলো একবারে ছেড়ে নেবো, ছেড়ে যতগুলো তেলের মধ্যে ধরে। ভাজা হয়ে গেলে এক এক করে একটু কিছুক্ষণ পর উল্টাবো। তারপরে গ্যাসটা একটু আস্তেই থাকবে, লাল লাল করে ভেজে নেবো। খুব জোরে থাকলে কিন্তু গাগুলো লাল হয়ে যায়, ভেতরটা কেমন থাকবে। তাই ভেতরটা পর্যন্ত যতক্ষণ কুক হয়, মানে ভাজা হয়, ততক্ষণে গ্যাসটা সামান্য একটু আস্তে করে দেবে, একদম হিট জোরে দেবে না। তো এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খেতে দারুণ লাগে। এপিট ওপিট আমার 2 পিঠে উল্টে ভাজা হয়ে গেছে লাল লাল। আগেও একটা তেল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, একবার ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। আর কি সুন্দর একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। আর দেখো, আর বাকিগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। এইভাবে তৈরি হয়ে গেল আমার কলার বড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমার তৈরি হয়ে গেছে। বাকি বড়াগুলো তুলে নেবো। তৈরি হয়ে গেল পাকা কলার বড়া। তালের বড়ার তুলনায় কিছুটা অংশেই কম হয় না এর টেস্ট, সুন্দর একটা গন্ধ হয় আর সুন্দর একটা টেস্টও হয়। তো অবশ্যই তালের বড়ার অনেক ঝামেলা থাকে, কিন্তু কলার বড়ার কোনো ঝামেলা নেই। তোমরা দেখে নিলে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো দেখো, তৈরি হয়ে গেছে মুচমুচে খাস্তা আর তালের বড়া, কলার বড়া, তালের বড়া। তো যা অন্যরকম। তো যাই হোক, বড়াটা দেখতে কিন্তু ওপর থেকে সব তালের বড়ার মতনই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আর একটা সুন্দর মৌরি আছে দেওয়া, একটা সুন্দর মৌরির গন্ধ, এলাচ আছে, খুব সুন্দর লাগে এটা খেতে। আর এই বিশেষ করে বর্ষাকালে ফল তো পচেই যায়, আর কলা পচেই যায়, আর বর্ষাকালে ওই পকোড়াগুলো খেতে দারুণ লাগে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা।